ফাইনাল অ্যাকাউন্ট করার সময় বা আর্থিক বিবরণী করার সময় ঋণের সুদ কোথায় কোথায় লিখব? আচ্ছা, বিষয়টা হচ্ছে যদি অঙ্কের মধ্যে এরকম বলা থাকে যে 10% ঋণ 1 লক্ষ টাকা, ক্রেডিট দিকে টাকা দেওয়া থাকবে, ঋণের টাকা নিশ্চয়ই আমলে ক্রেডিটে থাকবে, তাহলে ক্রেডিট দিকে ঋণ আছে 1 লক্ষ টাকা, পাশে লেখা আছে ঋণ 10%, তাহলে ওই 1 লক্ষ টাকার উপর 10% হিসেব করব। 1 লক্ষ টাকার উপর 10% হিসেব করে যেটা হবে সেটা হচ্ছে এই 1 বছরের সুদ, 12 মাসের সুদ। তো 1 লক্ষ টাকার উপরে 10% হিসেব করে 10,000 টাকা হবে। এই 10,000 টাকা ঋণের সুদ নামে একবার আমরা এই অন্যান্য ব্যয়ের মধ্যে লিখব, নিট মুনাফা নির্ণয় করার সময় অন্যান্য ব্যয়ের মধ্যে একবার লিখব ঋণের সুদ, আরেকবার চলতি দায় পাশে লিখব। আমি আবারও বলি, ঋণের সুদ প্রথমে নির্ণয় করব, কখনো 6 মাসের হয়, কখনো 1 বছরের হয়, কখনো 3 মাসের, কখনো 9 মাসের, সেটা নির্ভর করবে অঙ্কের তারিখ দেওয়া আছে কিনা। যদি 1/7 দেওয়া থাকে তাহলে 6 মাসের সুদ হবে, যদি বিশেষ করে 1/10 দেওয়া থাকে তাহলে আবার 3 মাসের সুদ হবে, তাই না? তাহলে সুদ নির্ণয় করব, নির্ণয় করে যে টাকাটা হবে ঋণের সুদ নামে একবার ওই বিষয় বিবরণীতে অন্যান্য ব্যয়ের মধ্যে বসবে ঋণের সুদ, আরেকবার চলতি দায় পাশে বকেয়া ঋণের সুদ নামে বসবে। ধন্যবাদ সবাইকে।